মিঠু হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য মিস্ট্রি হার্ট। বাঙালিদের জন্য মাছ হচ্ছে একটি শুভ জিনিস, তাই আজকের সকালটা মাছ দেখেই শুরু করলাম। তো চলো আজকে রেডি হওয়া যাক। আর আজকে হচ্ছে দুর্গাপুজোর নবমী। হ্যাঁ, অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা, প্রচণ্ড ইন্টারেস্টিং আছে। তো চলো এবার যাওয়া যাক। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি আমাদের দেশের বাড়ি কুল্লিয়া। আমাদের এখান থেকে বেশ 15 মিনিটেরই রাস্তা। সেই কারণে আমি আমার দুই বান্ধবীদেরকেও নিয়ে যাচ্ছি। ওরাও এই বছর বলেছিল যে আমাদের কুল্লিয়াতে এসে অনেক এনজয় করবে। আর দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি আমাদের দুর্গা দালানে। তো দেখতেই পাচ্ছ এখন আমি আমার ড্রেসকে নিয়ে লড়াই করছি, কারণ আমার ড্রেস হয়ে গেছে আমার থেকে অনেক লম্বা। যখন হিলস পরেছিলাম তখন বুঝতে পারিনি, যখন দুর্গা দালানে খালি পায়ে দাঁড়িয়ে আছি তখন বুঝতে পারছি যে ড্রেসটা এত লম্বা। তো দেখতে পাচ্ছ এখানে রায়বাহাদুরের ছবি, আমাদের কলা বউ, আর এখানে আমাদের মা লক্ষ্মীর ঝাঁপি সবটাই রাখা আছে। এই হচ্ছে আমাদের নারায়ণের ঘর, আর এই হচ্ছে আমাদের লক্ষ্মীর ঘর। এই হচ্ছে আমার ছোট্ট একটা বুনু। তো এরপরে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি এরপর কি করা যায়, কারণ মনে মনে তো অনেকই ভাবা থাকে এই করব সেই করব, কিন্তু সেগুলো করে ওঠা হয় না। তো দেখতেই পাচ্ছ এখানে ছোট্ট কত সুন্দর টিয়াগুলো, যারা কথাও বলছিল, বেশ সুন্দর লাগছিল। তো ছটপট কিছু টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম এইখানের আশেপাশে গ্রামটা একটু ঘুরতে। আমাদের যে রাস্তাটা আছে সেই রাস্তাতে আমাদের আছে রায়পুকুর। তো রায়পুকুর এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি, আজকে একটু বেশি সুন্দর লাগছে। ওখানে যেতে না যেতেই একই ওখানে থেকেও আছে, আমরা পালিয়ে চলে এলাম ওখান থেকে। তো দেখতেই পাচ্ছ আজকে অন্য একটা জায়গায় যাওয়া যাক। যেই ওরা গেছে সেই আমরা চলে এসেছি। আর এখানটা বেশ সুন্দর, এত সুন্দর সুন্দর হাওয়া আর এত সুন্দর জায়গাটা, দেখতে দারুণ লাগে। এখানে কত মাছ ছাড়া আছে, ছোট বড় সমস্ত কিছু। চলো আরেক জায়গায় এলাম যেখানে বহু বছর পুরনো বাড়ি, সেই বাড়িতে আমরা এসেছি। আর এখানে মানে রাজঘরানা টাইপের কিন্তু সব কিছু দেখতেই পাচ্ছ। এখানে দোতলায় আমরা এসেছি, সেখানে কীরকম জানলা সব দেখো, বিশাল বড় বড়। আর তার সাথে অনেক পুরনো পুরনো রুম আছে, যার মধ্যে কিন্তু এখন কেউই থাকে না। তো দেখতেই পাচ্ছ জানলা দরজা সবটাই ভেঙে গেছে। এই বুনুর কাছ থেকে আজকে আমরা অনেক কিছু জানলাম, যে এখানে অনেক সোনা দানা রাখা হতো। তো এখানে একটা ট্র্যাপ করা ছিল, যদি ডাকাতরা আসতো তো এখানে সেই আলমারি খুলতে গেলেই তারা নিচে পড়ে যাবে। তো এখানকার সিঁড়ি থেকে শুরু করে এখানে ইট, এখানের সমস্ত রকম রুম সব কিছু কিন্তু একদম ইউনিক। আরও একটা জায়গায় এলাম যেখানে দেখছি ছাদের জায়গাটা এত কালো। আমি ওকে জিজ্ঞেস করলাম, তখন বলছে এটা একটা রান্নাঘর ছিল, এখানে নাকি আগুন ধরে গেছিল, সেই জন্যই এই জায়গাটা কিন্তু অনেকটাই ডেঞ্জারাস। তো চলো আমরা চলে এলাম। এখানে দেখছি পুরোহিত মশাই চণ্ডীপাঠ করছে, আর তারপরেই শুনতে পেলাম আইসক্রিম এসছে। তো এখানে বাবা ছিল, বাবা আমাদেরকে আইসক্রিম কিনে দিল। তো আমরা এখন অনেক মজা করে আইসক্রিম খাচ্ছি, কারণ আজকের গরমটাও বেশ ছিল। তো আমরা এখানে অনেক সামলে সামলে খাচ্ছি, কারণ নতুন নতুন ড্রেস আছে, একটুকু দাগ লেগে গেলেই কিন্তু ড্রেস নষ্ট। তো আমরা এখানে অনেক মজা করেছি। আর তার সাথে সাথে আমার অনেক স্ট্রাগল হয়েছে আমার ড্রেস নিয়ে। আমি আমার ফেভারিট টাইপের ড্রেস পরবো বলে এত স্ট্রাগল করতে হবে আমি কখনো ভাবিনি। এরপরে আমরা সবাই অপেক্ষা করছিলাম, এই মাত্র কমপ্লিট হলো মায়ের ভোগ দেওয়া। এরপরে আমরা সবাই মায়ের প্রসাদ নেব, আর তার সাথে সাথে সবাই মিলে খেতে বসবো। দেখতেই পাচ্ছ এখানে হাজার হাজার মানুষ আসবে, হাজার হাজার মানুষ কিন্তু এখান থেকে মায়ের ভোগ নিয়ে যাবে। তার সাথে সাথে আমরা এখানে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ প্রথমেই একটা কুড়মুড়ে ভেজিটেবল চপ, তার সাথে ভাত, ডাল, তরকারি সমস্ত কিছু। আমি নিরামিষ টাইপেরই খাই, কারণ আমি মাছ মাংস অতটা মানে বাইরে খাই না, যার জন্য কি হয়েছে আমি এখানে নিরামিষটাই ভালো রকম এনজয় করে নিয়েছি। আর তার সাথে আমরা কিন্তু লাস্ট পর্যন্ত যখন ছিলাম তখন দেখছি প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় বেড়ে গেছে। তো চলো খাবারটাকে তো হজম করতে হবে, সেই জন্যই আমরা চলে যাচ্ছি এখন একটু ফটোশ্যুট করতে। হ্যাঁ, ফটোশ্যুট একটু আগে করাই উচিত ছিল, কিন্তু এখন করলেও ক্ষতি কি।
তো আমরা এখন যাচ্ছি কুলিয়া থেকে একটু বেরিয়ে মিডিলে রাস্তা আর আশেপাশে গাছপালা দারুণ লাগে কিন্তু দেখতে। এখানেই দেখতে পেলাম একটা এরোপ্লেন যাচ্ছে, এটাকেও ক্যাপচার করে নিলাম। এই হচ্ছে তেঁতুল গাছের তলা। তো এখানে সমস্ত মানে তেঁতুল বাগান বলা যায় এটাকে। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম, কারণ এখানে কিছু ভালো লাগলো না যে এখানে ফটো তুলবো। তো চলে এলাম আর একটা জায়গায় যেখানে একটু সাইডে ভালো রকম স্পেস ছিল, এখানেই ফটোশুট করলাম। Everything just feels like a test that I fail so depressed when I can't seem to get out. Just doing my best even though I'm so stressed out. ফটোশুট কমপ্লিট হওয়ার পরই মাকে কুলিয়া থেকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি সব আদিবাসীরা এখানে নাচ করছে, দেখতে কিন্তু দারুণ লাগে। তারপরে আমরা কুলিয়া থেকে আসবো আর শিবতলাতে না উঠলে হয়, তাই আমরা চলে এলাম বাবা মহাদেবের দর্শন করতে। আর এখানেই এসে দেখছি ও বাবা, আজকে তো শিবের পুজো, কারণ আজকে সোমবার। অনেকক্ষণ ধরে দেখার পর বুঝতে পারলাম ও বাবা, এই তো এই মন্দিরের ছবি আঁকছেন, দারুণ ট্যালেন্ট কিন্তু। শুভ নবমীর দিনটাও বেশ সুন্দরভাবে কাটালাম। আমার আজ 2 বান্ধবীও ছিল, তারাও অনেক এনজয় করেছে। নবমীর ইভিনিং ব্লগ খুব জলদি আসতে চলেছে, তো অবশ্যই দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো। আজকের জন্য এইটুকুই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। বাই।